একেবারে প্ল্যান করে ছদ্মবেশ নিয়ে তবেই সেনগুপ্ত বাড়িতে এসেছে রানী। রানী আসতেই অনিশা রানীকে জিজ্ঞেস করা শুরু করে দেয় আর বলে, আচ্ছা তোমার কাছে তোমার কোনো আই কার্ড আছে? রানী তখন বলে, কি আছে? আমি তো বুঝতে পারছি না আপনার কথা। আপনি তো আবার এনজিডি ছাড়া বলেন না। আর এটা শোনার পর সবাই রীতিমতো হেসে ফেলে। অনিশা বলে, আচ্ছা আচ্ছা শোনো, বাংলায় বলছি, কোনো ভোটার কার্ড, আধার কার্ড? আর তখনই অনিশার কথা শুনে রানী বলে, আছে তো। এরপর শুক্লার হাতে ধরিয়ে দেয়। শম্পা বলে লেখা রয়েছে, কিন্তু ফটোটা এতটাই হেজি যে কিছুই বুঝতে পারছিল না শুক্লা। তখন রিতম বলে, আরে ছাড়ো না, ও আমাদের চেনা জানার মধ্যেই একজন, তোমরা ওকে এত জিজ্ঞাসাবাদ করো না তো, আমি তো বলছি সব ঠিক আছে। রিতম তো আসলে আগেই জানতো এটা রানী। রানী রিতমের সাথে সমস্ত প্ল্যান করে নিয়ে তবেই সেনগুপ্ত বাড়িতে এসেছে। এর মধ্যেই দেবু মনে মনে ভাবতে থাকে, রিতমটা গেল তো এখনো এলো না। দুর্জয় তখন রানীকে যেতে বারণ করে দেয়। রানী ভাবে, এই রে, দুর্জয় কি তাহলে আমাকে চিনে ফেললো? দুর্জয় বলে, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি তো পুরোই কালো, কিন্তু আপনার হাতের এই অংশটুকু পার্টিকুলার হোয়াইট কেন? আর তখন রানী বলে, সর্বনাশ, কি হবে এখন? আসলে রানীর জল খেয়েছিল, জলটা পড়ায় কালো মেকআপটা ধুয়ে গেছে। তখনই রানী বলে, মাঝে মধ্যে বর তো খুব রাগারাগি করে, ছ্যাঁকাছুকা দিয়ে দেয়, তাই আর কি। এরপর আর কেউ কথা বাড়াতে চায় না। রিতম সোজা নিয়ে গিয়ে দেবুর সাথে আলাপ করায়। আর দেবু যেই না রানীকে দেখেছে, দেবু তো খুবই খুশি হয়, আনন্দে চোখে জল চলে আসে। আর অন্যদিকে অনিশা ফোন করে পিকলুকে আর বলে, শোনো, তুমি কি চাইছো বলো তো? পিকলু বলে, আমি তো 2 কোটি টাকা চাই, কিন্তু আমার শর্ত একটাই, সেই টাকাটা অনিশা ম্যাডাম আপনি নিজে এসে আমাকে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। অনিশা বলে, তোমার এই সমস্ত ফাজলামি আইডিয়াগুলো না রাখো, আমি যেতে পারবো না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তখন পিকলু বলে, ঠিক আছে, তাহলে আমিও অন্য ব্যবস্থা নেব। শুনেই অনিশা ভয় পায়। এদিকে দেবু তো বলে, তুই আমাকে কাঁদিয়ে দিয়ে চলে যাবি ভেবেছিস? তোকে আমি কখনো যেতে দেবো না। কিন্তু রানী, বাড়ির সবাই বুঝে যাবে না তো? রানী তখন বলে, জানি অনেকটা রিস্ক নিয়েছি, কিন্তু এছাড়া কিছু করবার ছিল না। হঠাৎ করেই দরজাটা টকটক করতে থাকে কেউ একজন। রিতম দরজা খুলে দেখে এসেছে বড় বৌদি। বড় বৌদিকে দেখার পর রানী একটু ভয় পায়। আর বড় বৌদি মনে মনে ভাবে, মেয়েটাকে দেখে খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি সেটা বলতে পারবো না। অনিশা তখন মনে মনে ভাবে, সব ঠিক থাকবে তো শেষ পর্যন্ত? এর মধ্যেই বড় বৌদি ঘর থেকে বেরিয়ে যায়। দুর্জয় শম্পা শম্পা বলে চিৎকার করতে থাকে। আর তারপরেই চলে এসেছে রানী আর বলে, কি হয়েছে? আর ঠিক তখনই বলে যে, এ নাও, এটা দুনিকে খাইয়ে দাও। দুনিকে খাইয়ে দিতে থাকে রানী। দুনি তো তার মাকে দেখেই চিনতে পারে আর বলে, মা, তার মানে? আর তখনই দুর্জয় বলে, রানী বেঁচে আছে। আসলে আড়াল থেকে দাঁড়িয়ে সবটাই শুনে নিয়েছিল এই দুর্জয়, আর তারপর বুঝতে পেরে গেছে তার রানী জীবিত আছে।